মশলা যত ভালো করে কষানো হয় তরকারি স্বাদটা তত বেশি দ্বিগুণে, আর সেটা যদি হয় দেশি মুরগা তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও তানজিনা ফুড কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা দেশি মুরগার রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। সেই রেসিপিটা আজকে খুবই স্পেশালভাবে হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট টাইম আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিলাম তেজপাতা 4টা, আর দিয়ে দিলাম দেন পেঁয়াজ কুচি, আর সাথে এলাচ, লবঙ্গ, নাকফুল, এগুলো সবগুলো দিয়ে খুব ভালোভাবে এখানে 4-5 মিনিট ভেজে নেব। এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব এখানে। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু পানি না দিলে মশলাটা পুড়ে যায়, তার জন্য আমি হালকা করে একটু পানি দিয়ে নিই। ফার্স্ট টাইম আমি দিয়ে দিলাম জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। এই সবগুলা বাটা দিয়ে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, কারণ একটু মশলাটা যদি ভেজে নেই তাহলে একটু গন্ধটা থাকে না, মশলা যে এক্সট্রার গন্ধ ওইটা থাকে না। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, আর মরিচের গুঁড়া 2 চামচ। কারণ সবসময় হলুদের গুঁড়ার থেকে মরিচের গুঁড়াটা একটু হলে বেশি দিতে হয়, কারণ আমরা অনেক ঝাল খাই। তার আমার কাছে দেশি মুরগা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর মশলা যত বেশি করে কষানো হয় তরকারির স্বাদ কিন্তু তত বেশি হয়। এখানে আমি দিয়ে দিলাম গরুর দুধ, কারণ আজকে এই দেশি মুরগার রেসিপিতে আমি গরুর দুধ ইউজ করছি, আর এটা কিন্তু স্পেশাল হয় আর খেতে কিন্তু অনেক মজা হয়। মশলার কালারটা দেখেন, মাশাআল্লাহ। আগেকার দাদিরা বলতো মশলা যত বেশি করে কষানো হয় তরকারি কিন্তু তত বেশি মজা হয়। এখানে 2টা টমেটো কুচি দিয়ে দিলাম, কারণ টমেটো কুচি দিলে কালারটা আরও বেশি সুন্দর হবে। আর আমার কাছে দেশি মুরগা অনেক বেশি ফেভারিট, আর হাঁস আমি 2টা অনেক বেশি পছন্দ করি, কারণ আমি পোলট্রি মুরগা তেমন একদম পছন্দ করি না, ওইটা বাধ্য হয়ে যদি খাই। এখানে আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলা ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দিই। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আবার হাত দিয়ে মাখায়া আধা ঘন্টা আগে রেস্টে রাখে রান্না করলে ওইটাও কিন্তু অনেক বেশি মজা হয়। আর আজকে রান্নাটা হইতেছে মাটির চুলা, কারণ মুরগি, গরুর গোশ, হাঁস ওইগুলা মাটির চুলাতে রান্না করলে বেশি মজা হয়। আর তোমরা সবাই তো আমার ভিডিও দেখে জানে না কি মন্তব্য করো। কিছু কিছু মানুষ তো আছে আমার ভিডিও দেখে হাসাহাসি করে, বাজে কমেন্ট করে, তাদের জন্য আমার ভিডিওটা না। তারপরে এখানে আমি কলিজাটা দিইনি, কলিজাটা দিলে গলে যেত, এখন দিয়ে দিয়েছি। আর দেন এখানে দিয়ে দিলাম আবার পেঁয়াজ কুচি, কারণ ওই সময় দিলে সবগুলো পেঁয়াজ কুচি গলে যেত। এখন দিয়েছি পেঁয়াজ কুচিগুলো একটু আস্তে আস্তে থাকবে, খাবারের সময় কামের পড়বে। তারপর এখানে 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম, কারণ দেশি মুরগা তো বেশি কষাতে হয়, একটু শক্ত শক্ত থাকে। আর কষানোটা কিন্তু অনেক সময় ধরে কষাইছি, তোমরা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ দেশি মুরগাতে তেমন একটা বেশি পানি লাগে না কষানোটা ভালো করে হলে, কারণ এখানে আজকে বোনা বোনা হবে, কোনো ঝোল রাখা হবে না। আর তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে সবাই অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব তো দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ তোমাদের বিনোদন পেলে আমাদের ভিডিওর আকর্ষণ বেশি করে বাড়ে। তারপরে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ, কারণ এখানে ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসতেছে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।